আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা কিছু হবে ভাবতে পারিনি। যাই হোক, তোমরা ভাবছো হয়তো ছুটির দিনে কেন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, তো তারাও বলছি তোমাদেরকে। তার আগে বলো সবাই তোমরা কেমন আছো? আসার আগে সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ফ্যামিলি। তো তখন ওই বাজে 7:30টার মতো, তখন 7:30 না 8টার মতন হবে, তখন ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি স্নান টান করে এসেছি। স্নান করে এসেছি মানে চুলটা ভিজাইনি, শুধু গাটা ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি। তো আজকে যাব একটা জায়গাতে, তো তার জন্য সকাল সকাল উঠা আর কি। ভাবছি কানেরটা চেঞ্জ করব কি করব না, তো তারপর ভাবলাম না, চেঞ্জ করবে না, স্বর্ণের যেটা রয়েছে সেটাই থাক। তো তারপর এদিকে দেখো আমি রেডিও হয়ে গেছি। আমি এই ড্রেসটা পরলাম, আমার বরের দেওয়া ড্রেসটা পরলাম, আজকেও এটাই পরলাম। তো তোমাদেরকে বলেই দিই আজকে কোথায় যাচ্ছি। আজকে রয়েছে আমাদের ফ্যামিলি ফান্ডে, ঠিক আছে? তো তার জন্যই আজকে আমাদের টাইম জোনে খেলতে যাব সবাই। সবাই বলতে কি, আমার ভাই ওরা যেতে চেয়েছিল কিন্তু ওদের ডিউটি রয়েছে, আর আমরা অনেকটা লেটে যাচ্ছি। আমাদের টাইম ছিল 8:30 নাগাদ, তো আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 9টা 9:30 নাগাদ। তো এই টাইমে বেরিয়েছিলাম, ও ডিউটিতে যাবে, তো তার জন্য ওরা কেউ যেতে পারেনি, আমি আর আমার বরই গিয়েছিলাম। তো এখনও দেখো আমার চোখে ঘুম রয়েছে, যেহেতু ডিউটির আগের দিনে অনেকটা লেটে আমরা ঘুমাই। তখন ওই কালকে রাত্রে ঘুমিয়েছি 3:30 4টে হবে ঘুমিয়েছি। আমার বর তো মানে 3:30 4টের সময় ঘুমিয়েছিল, আমি একটু আগে ঘুমিয়ে গিয়েছিলাম। তো তারপরে এদিকে আমার বড় রেডি হয়ে গেছে, আমি ওকে দেখাচ্ছিলাম, ও ক্যামেরা অন হলে এরকম করে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গিয়েছি। তো আমার ভাইকে বললাম তুই কি যাবে না, বলছে না আমার টাইম হয়ে গেছে ডিউটির, তো আমি ডিউটিতে চলে যাব। তারপরে বললাম ঠিক আছে, তুই তোর ডিউটিতেই চলে যা, আর কিছু করার নেই, মানে যেহেতু অনেকটা লেটে শুরু হচ্ছে। আর এর মধ্যে আমাদের ম্যাম 2-3বার কল করে নিয়েছেন আমাকে, কোথায় রয়েছে আমি আগের দিনে বলেছিলাম যাব না বলে, তো তার জন্য উনি কল করছেন আমাকে। তো বললাম না আমি আসছি, আমার বড় উঠেছে, আমি আসছি, আমি আমার বড় আসছি। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আমি রেডি হয়ে গিয়েছি। আর এই ওড়নাটা আমি এভাবেই নিলাম, এভাবে নিলে ভাল লাগে আমার। এই যে একটা পাইড রয়েছে না, তো সেই পাইডটা এভাবে থাকে, ভালো লাগে দেখতে। তো যাই হোক, এই ড্রেসটা যদি তোমাদের লাগে তাহলে বলো, মানে আমি লিঙ্ক দিয়ে দেবো। এটার কোয়ালিটি কিন্তু খুব ভালো, আর পুরোটা সুতোর কাজ করা রয়েছে। ওই ওড়নার মধ্যে পুরো সুতোর কাজ করা রয়েছে। তো আমার খুব ভালো লেগেছে। এটা আমার বর আমাকে শালপলাতে গিফট করেছিল, তোমরা দেখেছো। শালপলাতে পড়তে পারিনি, তারপরে একদিন পড়েছিলাম। তো এখন বেরিয়ে যাব, অনেকক্ষণ থেকে আমার বরকে বলছি চলো চলো এখন বেরিয়ে যাই, না হলে এখন কিন্তু সত্যি বকাঝকা খাবো। তো ও বলছে না, আমি আর একটু ঘুমোতে পারতাম, তুমি আমাকে 9টা বেজে গেছে বলে তুমি আমাকে ডেকে তুলেছো, তো এরকম এরকম বলছিল। তো আমি বললাম ঠিক আছে, তুমি আবার ঘুমিয়ে যাও, এরকম হলে কোথাও যেতে হবে না, এরকম বলছিলাম। তো তারপরে এদিকে তোকে একটু নাটক করে নিলাম, আমি বললাম আমার বরকে তুমি এরকম করো, আমি এরকম করছি। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি টাইম জোনে এসে এদিকে দেখো আমার বর এটাতে মারছিল কে কতটুক তুলতে পারে, ঠিক আছে? তো সবচেয়ে বেশি আমিই করেছিলাম। তো আমার বরকে বলছিলাম তোমার লজ্জাও লাগছে না যে তোমার থেকে আমি বেশি করে নিয়েছি? তো সেটা নিয়ে একটু মজা করেছিলাম, সেটা তো মজা। তো যাই হোক, আমি আর আমার একটা ফ্রেন্ড আর আমার বর, আমরা 3জনই ছিলাম। আরও রয়েছে আমাদের ম্যামটা, তারপরে আমাদের এখানে স্টাফ, আমরা 3জন আলাদা আলাদা খেলছিলাম, যার যে আলাদা আলাদা ইয়ে করছে। যেহেতু 1.5 ঘন্টার মতন টাইম থাকে, 1.5 ঘন্টার ভিতরে সবাই খেলবে, তো যার যে মর্জি মতো যার যেটা ইচ্ছে খেলার, তো সে সেটা খেলে। আমি অনেকটা গেম খেলেছিলাম, মানে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিও আমার কাছে সারা নেই। আর অন্যর কাছে কী বলছি এসব, মানে আমার ফ্রেন্ড ওটার কাছে রয়েছে। তো ওই যে এখানে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, তো ওর কাছে রয়েছে। তো আমি এখন যেহেতু এডিট করে নিচ্ছি, তো তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখি পরে যদি পারি তাহলে শর্ট ভিডিওতে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার বর দেখাচ্ছিল যে আমি কতটুকু করেছি। আর তারপরে এখন আমার পালা। তো আমি করেছিলাম কত 700 কত করেছিলাম। যাই হোক, তারপরে অন্য একটা গেমে যাব। আমরা এসবই করেছিলাম, খেলার থেকে তো বেশি বদমাশি করছিলাম, একজন আরেকজনের পিছনে লাগছিলাম, এগুলো করছিলাম। আর গিয়ে খেয়েছিলাম, আমরা চিপস খেয়েছিলাম, আর তারপরে কি চকলেট আর জুস। তো যাওয়ার পরেই এগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। অন্য বছর কী হয় যে পরে আমরা খাওয়া দাওয়া করি,
আগে গিয়ে খেলাধুলা করি, কিন্তু এই বছর আর সেটা হয়নি। তো এদিকে দেখো আমার ইয়েটা রয়েছে, ফ্যামিলি ফান্ডে একটা কার্ড দিয়েছিল, সেই কার্ডটা রয়েছে, আর আমার এই ফ্রেন্ডস আর আমার বর। তো তারপরে বসেছিলাম এই বাম্পার কারে। এই কারে বসে না মানে একজন আরেকজনকে, আমাদের খেলার কোনো ইয়ে নেই, একজন আরেকজনকে ধাক্কা মারবো, কে কাকে বেশি জোরে ধাক্কা মারতে পারে, আমাদের সেটাই ইয়ে ছিল। একটা আমার ভাই ভিডিওটা করে দিয়েছিল। তো যাই হোক, এদিকে আমি আমার বরকে মারছিলাম, ওকে মারছিলাম, সবাই আমাকে তারপরে মারছিল। আর আমার মাথাতে অনেকটা, মাথার পিছন দিকে অনেকটা ব্যথা করছিল, কারণ হচ্ছে আমি বড় ক্লিপ একটা লাগিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, আর ক্লিপটা না বারে বারে গিয়ে এটাতে লাগছিল। তো তারপরে যখন খেলে টেলে বেরিয়ে এসেছি এই জায়গা থেকে, তখন মানে প্রচণ্ড মাথা ব্যথা করছিল। যাই হোক, তারপরে এদিকে দেখো এদিকে আমরা খেলছিলাম, মানে আজকে কেউ আসেনি, মানে আমাদের স্টোরে থেকে 9 জন রয়েছে, 9 জনের ফ্যামিলি আসার কথা ছিল, 4 জন করে, তো কেউ আসেনি, শুধু এসেছিলাম আমরা 4 জন এসেছিলাম, ঠিক আছে। তো আমার যেহেতু ছুটি ছিল, আমি ভেবেছিলাম যাব না, ওই যে একটা মেয়ে রয়েছে ওর বয়ফ্রেন্ড বলেছিল আসবে আমার বর যদি যায়, তো তার জন্য ওর কথাতে পড়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে ওর বয়ফ্রেন্ডই আসেনি, আমরা গিয়েছিলাম। কি বলবো বলো, প্রচণ্ড রাগ হচ্ছিল যে ওর জন্যই আমরা যাচ্ছি আর ওই আসছে না, যেহেতু মানে ও একটা ছেলে মানুষ, আর আমার বড় তো আগেও গিয়েছে, আর ও তো এই মহলেই কাজ করে, মানে ওর চেনা পরিচিত রয়েছে, আর ওর হচ্ছে বয়ফ্রেন্ড, আমার হচ্ছে হাজব্যান্ড, তো তার জন্যই ওর একটু কীরকম লাগছিল। তো আমি আমার বরকে বললাম ও তুমি যদি যাও তাহলে ও যাবে, তো আমার বর বললো ঠিক আছে, যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে যাব। তো ঘুম থেকে উঠেছিল আর এসেছিল, কিন্তু ওর বয়ফ্রেন্ড আর আসেনি। যাই হোক, তোমরা কারা কারা এই বাম্পার কারে বসেছো আমাকে কমেন্টে জানিও। আর তারপরে এদিকে চলে এলাম বোলিংয়ে এসে তারপরে ডাকছিল যে কেক কাটিং হবে, তারপরে চলে গেলাম কেক কাটিং করতে। কেক কাটিং করে এসে বোলিংয়ে খেলছিলাম। তো এদিকে দেখো এই কেকটা আনা হয়েছে, অনেকটা বড় কেক আনা হয়েছে, যেহেতু আমাদের লোক জনসংখ্যা অনেকটা বেশি আসার কথা ছিল, তো তার জন্যই বড় আনা হয়েছিল। আর এদিকে দেখো আমাদের ম্যাডাম, আর এদিকে রয়েছি আমরা 3জনই এসেছি, আর ম্যাডাম ওই আমরা 4 জন, আর একদিকে আমার বড় রয়েছে। পরে আরেকটা মেয়ে এসেছিলো, মানে লাস্টে ওই 11টা বাজতে যাচ্ছে তখন এসেছিলো। তারপরে এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে, এক পপ, তারপরে জুস, তারপরে কেক। প্রথম তো বললাম এসে কী খেয়েছি, আর তারপরে এটা হচ্ছে মানে কি বলবো ব্রেকফাস্টে বলতে পারো। আর তারপরে ছিল কি বলে এটার নাম জানি কি বলে তারপরে ছিল চিত্রানা। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড, মানে ও না এমন একটা মানে মেয়ে, পুরো বাচ্চাদের মতো, সবসময় আমার পেছনে লাগবে, আর আমি যদি পেছনে লাগি তাহলে এরকম বদমাশি করবে। আমি ক্যামেরাটা ধরেছিলাম, তো ও খাচ্ছিল, তো খেতে পাচ্ছিল না, ও বলছে আমি কিন্তু খাবো না, আমি কিন্তু চলে যাবো। আমি বললাম তাহলে ভালো হবে, আমি খেয়ে নেবো। তো বলছিলাম মাকে আমি ওকে পরেশানি করেছি 2 দিন থেকে আমার বরের ভিডিও করার জন্য, ওর ভিডিও কেন করছি, তো আমার বরকে একটু দেখিয়ে দিলাম। তো খাচ্ছিল না, কিন্তু তারপরে এমন একটা বাইট নিয়েছে, আর সেই জায়গাতে আমি ক্যাপচার করেছিলাম, ওকে দেখিয়েছিলাম। ও আমার সাথে ঝগড়া করছিল ডিলিট করার জন্য, আমি বললাম না করবো না, মানে করবো না, দেখো আমার বরকেও বলছিল। যাই হোক, তারপরে চলে এসেছি বোলিংয়ে এসে প্রথম যখন ভিডিও করেছি এত বকওয়াস এসেছে, প্রথমটা হয়তো আমার বলটা ভালো এসেছিলাম, কিন্তু তারপরে ওরটা দেখো মানে বলটাই একদিকে চলে গেল। তো সেটা নিয়ে আমরা হাসছিলাম। প্রথম যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু ভালো আসেনি, তারপরে তো বন্ধুরা এখন গেম খেলে চলে এসেছি রুমে। আর আজকে গেম খেলতে গিয়ে আমাদের যে কার্ড দিয়েছে কতবার যে হারিয়ে গিয়েছে, আজকে 28 আমরা জিনিস নিয়েছি, মানে জিনিস নিতে পারবে 1000 টাকা, 1000 মানে কি ওদের হিসাবে। তো জিনিসটা জিনিস নিয়ে নিয়েছি, জিনিসটা থেকে যে কার্ড রয়েছে, জিনিসটা থেকে কার্ড নেই, কার্ড গায়েব। তারপরে পেয়েছি। আর এই তো এখন রুমে যাচ্ছি, ছুটির দিনটা পুরো বরবাদ। এখন 12টা বাজে, ঠিক আছে গিয়ে এখন ঘুমিয়ে পড়বো যদি ঘুম আসে, আর না আসলে তো করো, ছুটির দিনটা চলে এসেছি রুমে। যাওয়ার সময় আরেকটা ঘটনা ঘটেছে আমাদের সাথে। আমাদের যে স্কুটি স্টার্টই হচ্ছে না, কতবার চেষ্টা করতে করতে মনে হয় 10-15 মিনিট
চেষ্টা করেছি, তাই না? এখনো হচ্ছে না। তারপরে বাইরের ওটা নিয়ে গিয়েছিলাম, কি হয়েছে? এরপরে তার খাওয়া করছে না, এখন হচ্ছে, জানি না কি হয়েছে। তো তারপরে দিকে দেখো চলে এলাম ঘরে। ঘরে এসে দেখি স্কুটিটা ঠিক হচ্ছে না। তোমাদেরকে যেটা বলেছিলাম যে ঘুম থেকে উঠে একটা ইয়ে হয়ে গেল, স্কুটিটা নষ্ট হয়ে গেছে। মানে স্কুটিটা কি হয়েছে বুঝতে পারছি না, স্টার্ট দিতে দিতে স্টার্ট হচ্ছে না। আমার বর বলছে ওটা ওর ব্যাটারি নাকি মানে ঠান্ডা হয়ে গেছে তার জন্য, তো হলোই না। আর তারপরে ভাইয়ের স্কুটি নিয়ে গিয়েছিলাম, তো ঘরে এসে আমার বর ট্রাই করছে, হচ্ছেই না। তো ওর তো ঘুমই আসবে না ও যদি স্কুটিটা ঠিক না করতে পারে। ওর মানে স্কুটিটা হচ্ছে কি ওর জান। তো আমি এদিকে এসে তোমাদের সাথে শেয়ার করছিলাম চকলেটগুলো, কি কি চকলেট এনেছি। আর তারপরে আমরা এই ফটোগুলো খিচিয়েছিলাম, ফটোগুলো মানে ভালো আসেনি, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেরে দিয়েছিলাম, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই এসেছে। আর আমাদের যেহেতু 1 ঘন্টা টাইম ছিল, তো এই ফটোটা আমি লাস্টে বের করেছিলাম। তারপরে আর টাইমও ছিল না আমাদের হাতে, যে এই কার্ডটা মানে 1 ঘন্টার ভ্যালিডিটি ছিল, 1.5 ঘন্টার ভ্যালিডিটি ছিল, তারপরে আর হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই। আর ঘুম থেকে উঠে কতটা টাকা লস হয়ে গেল এটা তো পরে বুঝতে পারবো, যখন আমার বর এটা ঠিক করাতে নিয়ে যাবে স্কুটিটা, তখন বুঝতে পারবো যে কত টাকা লাগে, কত কি না। আর তারপরে মানে 25 টাকা বেঁচেছিল, তারপরে এই লেগর এটা দিয়ে দিল। ওরা বলছে 25 টাকা রাখবো কেন, কার্ডে মানে 1000